আসসালামু আলাইকুম। সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে কিন্তু সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন কিন্তু বাংলাদেশকে ফেভারিট মনে হচ্ছে। যদিও বাংলাদেশ কিন্তু প্রথম দিনটা খুবই ডিজাস্টার শুরু করেছিল। মনে হচ্ছিল যে আরো একটা ম্যাচে কিন্তু লজ্জার পরাজয় আমাদের জন্য অপেক্ষা করতেছে। তৃতীয় দিন শেষে কিন্তু বাংলাদেশ ১১২ রানের লিডে রয়েছে, যেখানে কিন্তু এখনো হাতে আমাদের আরো ৬-৬টি গুরুত্বপূর্ণ উইকেট রয়েছে। তো এই ১১২ রান লিড নেওয়াতে কিন্তু এক দারুণ ক্যাপ্টেন একটা নক খেলেছেন নাজমুল হোসেন শান্ত। গতকালকে কিন্তু আমরা শান্তর ভিন্ন একটা ইনিংস দেখেছি, যেখানে কিন্তু দলের বিপর্যয়ের মুহূর্তে কিন্তু দারুণ একটা কাউন্টার অ্যাটাক করেন শান্ত, এবং ওই শান্তর ওই ইনিংসের কারণে কিন্তু এখন আমরা এই টেস্টে ভালো অবস্থানে আছি। এটা কিন্তু অস্বীকার করার আ আ কিছু নেই। তো শান্তর সাথে কিন্তু জাকের আলী অনেক শেষ বিকালে ভালো সঙ্গ দিলে কিন্তু আমরা ৪ উইকেটে আ হারিয়ে কিন্তু দিনের খেলাটা শেষ করি। যেখানে কিন্তু আ আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি আজকে ২৫০ প্লাস একটা লিড দিতে পারে, আ তাহলে কিন্তু এই টেস্ট অবশ্যই আমাদের পক্ষে জেতা সম্ভব। সেক্ষেত্রে ২৬০-৭০ এবং তার বেশি হলে অবশ্যই সেটা আমাদের জন্য আরো ভালো কিছু বয়ে আনবে। তো এই টেস্টে কিন্তু আ গতকালকে মাত্র ৪৪ ওভারের খেলা সম্পন্ন হয়েছে, যেখানে কিন্তু বৃষ্টির কারণে পুরো একটা সেশন সকালবেলা ভেস্তে যায়। এজন্য কিন্তু আর্লি টি কল করা হয়। লাঞ্চ সেশনটা কিন্তু পুরোটা বৃষ্টির পানিতে ভেসে যায়। আ এবং শেষের দিকে গিয়ে কিন্তু খেলা আরো প্রায় ১৫-২০ ওভার হতে পারত। কিন্তু ব্যাড লাইট এর কারণে কিন্তু সেটা সম্ভব হয়নি। ৪৪ ওভারে থেকে কিন্তু বাংলাদেশ ১৩৭ রান করতে সক্ষম হয় ৩ উইকেট হারিয়ে। আগের দিনের ৫৭ রান নিয়ে কিন্তু ক্রিজে নেমেছিলেন মমিনুল হক সৌরভ এবং হচ্ছে মাহমুদুল হাসান জয়। এখানে মাত্র ১৬ রান যোগ করতেই কিন্তু ৭৩ রানের ২য় উইকেটে পতন ঘটে। আ ৬০ রানের একটা পার্টনারশিপের কিন্তু এখানে সমাপ্তি ঘটে জয় এবং মমিনুল হক সৌরভের। মাত্র ৩৩ রানে কিন্তু ফিরে যান মাহমুদুল হাসান জয়। মোজারবানির একটা অফ স্টাম্পের বাইরের বলে কিন্তু তিনি আ বাউন্সারে কাবু হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। তো বাউন্সারে কিন্তু বরাবরই আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখা যাচ্ছে। বিশেষ করে টপ অর্ডার কিন্তু আমাদের বাউন্সার ভালো সামলাতে পারে না। এজন্য কিন্তু টেস্ট ম্যাচ আমরা খুব ভালো করতে পারি না। আপনি যদি টেস্ট ম্যাচে ভালো করতে চান, তাহলে কিন্তু বাউন্সারের বিরুদ্ধে আপনার আ আ অবশ্যই ভালো টেকনিক থাকতে হবে। এই বিষয়ে কিন্তু আমার মনে হয় যারা আ আ প্লেয়ার আছেন এবং হচ্ছে কোচিং স্টাফ আছেন, তাদের কিন্তু নজর দেওয়া উচিত। দিনের পর দিন আমরা দেখতেছি যে বাউন্সারে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানদের ভোগান্তির শিকার হয়। এর আগেও দেখেছি কিন্তু ফার্স্ট ইনিংসে মুজারবানির একটা বাউন্সারে কিন্তু মেহেদী হাসান মিরাজও একইভাবে আউট হয়ে যায়। তো মাহমুদুল হাসান জয় যেভাবে আউট হয়েছেন, বিষয়টা আসলে আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। মাহমুদুল হাসান জয় আউট হয়ে যাওয়ার পর কিন্তু ক্যাপ্টেন শান্ত ক্রিজে নামেন। নেমেই কিন্তু কাউন্টার অ্যাটাক শুরু করেন। বিশেষ করে আমি বলব যে ২৩তম ওভারে এনগারাবার একটা ওভারে কিন্তু বাংলাদেশ ১৮ রান করে মোমেন্টাম পেয়ে যায়। ওই ওভারে কিন্তু ৪ টা বাউন্ডারি মারেন এখানে নাজমুল হাসান শান্ত। ১ম বলে কিন্তু একটা আ স্ট্রেট ড্রাইভ করে ৪ মারেন। ২য় বলে কিন্তু আ আ বাউন্সার দেন। ওইখানে বাউন্সারে কিন্তু পুল শট করে আরো একটা ৪ মারেন, এবং ৩য় বলে কিন্তু লাইন লেন্থ হারিয়ে এনকারাবা একটা বাউন্সার দেন। ওখানে কিন্তু ওয়াইড এবং ৪ হয়ে যায়। ৪র্থ বলে কিন্তু আবারও লেগ স্টাম্পের বাইরে একটা বল দেন। ওইটাতেও কিন্তু নাজমুল হোসেন শান্ত আরেকটা ৪ মারেন। তো এই ওভারটাই কিন্তু মোমেন্টাম এনে দেয় বাংলাদেশ টিমকে। এর পরবর্তীতে কিন্তু নাজমুল হাসান শান্ত আরো কয়েকটা দারুণ স্ট্রোক খেলেন। বিশেষ করে নেওয়াচির বলে কিন্তু একটা স্ট্রেট ড্রাইভ খেলেন, যেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত শট অফ দ্য ম্যাচ। মমিনুল হক সৌরভও কিন্তু ভালো কয়েকটা শট খেলেন, কিন্তু দলীয় ১৩৮ রানের মাথায় তিনি কিন্তু ৪৭ রান করে ৩ রানের হাফ সেঞ্চুরি আক্ষেপ দিয়ে ফিরে যান। নেওয়াচির করা একটা বলে কিন্তু আমি বলব বলটা খুবই অসাধারণ ছিল। আ একটু বাউন্সার ছিল। বাউন্সারের কারণে কিন্তু মমিনুল হক সৌরভ পরাস্ত হয়ে যান। যদিও ঠিক ওই ওভারে কিন্তু নাজমুল হোসেন শান্তও কিন্তু বিট হয়েছিলেন। তিনিও কিন্তু আউট হয়ে যেতে পারতেন। তো মমিনুল হক সৌরভ কিন্তু আউট হয়ে যাওয়ার পর এখানে ক্রিজে আসেন আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তো এই ম্যাচে কিন্তু তার কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল। তিনি আমাদের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার। আ তিনি কিন্তু বিগত ইনিংস গুলোর মতো এই ম্যাচেও কিন্তু ব্যর্থতার প্রমাণ দিয়েছেন এবং খুবই বাজেভাবে আউট হলেন। আমরা জানি কিন্তু টেকনিক্যালি খুব শার্প একজন ব্যাটসম্যান আমাদের মুশফিকুর রহিম। কিন্তু মোজারবানি কিন্তু একের পর এক বাউন্সার দিয়ে তাকে ঘায়েল করছিলেন, এবং ঐরকমই একটা অফ স্টাম্পের বাইরের বলে বাউন্সারে কিন্তু তিনি বিট হয়ে এখানে হচ্ছে ইরফানের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান। তো মুশফিকুর রহিমের কিন্তু আ একটা ব্যাটসম্যান আসলে আউট হতেই পারেন। কিন্তু তিনি যেভাবে দিনের পর দিন দৃষ্টিকটু আউট হচ্ছেন, এই বিষয়ে কিন্তু আমাদের আ
আ দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। যদিও মুশফিকুর রহিমের উপরে কিন্তু এখনই আমি আস্থা হারাতে নারাজ। হয়তোবা নেক্সট ম্যাচে তিনি কামব্যাক করবেন। তো মুশফিকুর রহিম আউট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে জাকের আলী অনেক ক্রিজে আসেন এবং শেষের দিকে গিয়ে ২১ রানে তিনি কিন্তু অপরাজিত থাকেন এবং যেখানে ২ টা ভালো চারের মারও ছিল। শান্ত কিন্তু এখানে ৬০ রানে দিনের খেলা শেষ করেন। যেখানে কিন্তু আরো একটা অর্ধশতক আ আ আ নিয়ে তিনি মাঠ ছাড়েন তার ক্যারিয়ারে। তো শান্ত কিন্তু আজকে যদি আ 100 টা তুলে নিতে পারেন এবং আমার কাছে মনে হয় যদি একটা বিগ 100 তুলে নিতে পারেন, জাকের আলী যদি ভালো সঙ্গ দিতে পারে, এরপরে কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজ রয়েছে। মিরাজও আমরা জানি যে দারুণ ক্যাপাবল একজন ব্যাটসম্যান। যদিও ফার্স্ট ইনিংসে তিনি কিন্তু ভালো করতে পারেনি। তো ইনিংসে কিন্তু তাকেও সঙ্গ দিতে হবে। কারণ আমরা জানি শেষের দিকে গিয়ে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা রান করতে পারে না। এটা কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি। লাস্টের ৩ টা উইকেট কিন্তু আমরা মাত্র ৪ রানে হারিয়েছি। তো যদি কিছু ভালো করতে হয় সেক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান, মিরাজ, জাকের আলী অনিক এবং শান্তকে দারুণ কিছু করতে হবে। এজন্য আমার কাছে মনে হয় আজকের দিনের ১ম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যদি কোন উইকেট না হারিয়ে ৭০-৮০ রান এখানে জড়ো করতে পারি তাহলে কিন্তু আমরা এই ম্যাচে অনেকটা এগিয়ে যাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বিগ থ্রেট হতে পারেন হচ্ছে মুজার বানি। মুজার বানি কিন্তু এই ইনিংসেও ৩ টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং বিশেষ করে তার বাউন্স এবং মুভমেন্ট কিন্তু যথেষ্ট কার্যকরী হচ্ছে এই সিলেটের পিচে। তো মুজার বানিকে কিন্তু দেখে শুনে খেলতে হবে। তো দেখা যাক টাইগার ব্যাটসম্যানরা আজকে কতটুকু ভালো খেলতে পারেন। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টেস্টের সকল খবর সহ ক্রিকেট বিশ্বের সকল খবরই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।